মোটামুটি ওই নকশায় হাইমাস্ট লাইট ঘিরে তুঙ্গে বোর্ড যুদ্ধ। গোপালপুরে সৌরশক্তি চালিত হাইমাস্ট লাইট। আগে বোর্ডে লেখা ছিল বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া তহবিল থেকে 3.5 লক্ষ টাকায় বসানো হয়েছে 2024-25 অর্থবর্ষ। কিন্তু হঠাৎ উধাও সাংসদের বোর্ড। এখন সেখানে জল করছে তৃণমূল পরিচালিত কাকসা পঞ্চায়েত সমিতির নতুন বোর্ড। দাবি ওই সমিতির তহবিল থেকে নাকি 3.5 লক্ষ খরচ করে বসেছে এই লাইট। গোপালপুর পশ্চিম পাড়ায় দীর্ঘদিন ধরে মানুষ দাবি করেছিল একটা হাইমাস লাইটের জন্য, কারণ এখানের জনবহুল এলাকা। এখানে মানুষ সবসময় এসে বসে ঠাকুর মন্দির দর্শন করে, তা ওই জন্য একটা হাইমাস লাইটের আবেদন করা হয়েছিল। তা দীর্ঘদিন পর সেই লাইটটি 8 মাস আগে ইনস্টলেশন হয়েছে। তা যখন লাইটটি ইনস্টলেশন হয় তখন আমরা দেখেছিলাম একটা ফলক লাগানো হয়েছিল, সেখানে নাম ছিল এস আলুওয়ালিয়াজি, আমাদের এক্স এমপি, তার এমপি ল্যান্ড ফান্ড থেকে সেটি হয়েছে। এবং পরে ভবিষ্যতে দেখলাম ওই ফলকটি রাতের অন্ধকার বা অন্য কোনো সময় যে সময় মানুষ ছিল না সেই সময় সেই ফলকটি আবার চেঞ্জ হয়ে গেল। একটা 15 SC ফান্ড থেকে দেখানো হয়েছে যে ওইটা হয়েছে। তা একই লাইট দুবার হয়তো টেন্ডার হয়েছে, দুবার আর্থিক দুর্নীতি হয়েছে। প্রায় টোটাল দুটো টেন্ডার যদি দুটো ফলকের যে টাকার অ্যামাউন্ট লেখা আছে সেটি যোগ করলে প্রায় 7 লক্ষ টাকা অ্যামাউন্ট দাঁড়ায়। তাই একটা বিরাট আর্থিক অ্যামাউন্টের দুর্নীতি হয়েছে, তার বিরুদ্ধে তৃণমূল করেছে। বর্তমানে যারা শাসক দল, আগে যারা শাসক দল ছিল তারা করেছে। তখন তো মানুষের বলার কোনো অধিকার ছিল না, বলার কোনো স্বাধীনতাও ছিল না। আপনারা জানেন এর আগে যে আমাদের সরকার ছিল, তৃণমূলের যে সরকার ছিল, এই সরকারকে বিশেষ করে ওই সরকারের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে স্টিকার দিদি বলা হতো। কারণ সমস্ত কেন্দ্রীয় সরকারের প্রকল্পকে উনি রাজ্য সরকারের প্রকল্পের নাম দিয়ে স্টিকার লাগাতেন। প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলার আবাস যোজনা, মিশন স্বচ্ছ ভারতকে মিশন নির্মল বাংলা, এরকম বহু উদাহরণ আছে, আমরা দিতে পারি। গতকাল আমি খবরটা শুনেছি গোপালপুর গ্রামে আমাদের এমপি আলুওয়ালিয়াজি যে হাইমাস লাইট লাগিয়েছিলেন সেটাকে আবার একটা রাজ্য সরকারের স্কিম দিয়ে সেখান থেকে আবার পয়সা তোলা হয়েছে। এ ঘটনা নতুন নয়, এ বহু ঘটনা এরকম আছে। এরকম করে খুঁজলে প্রতি গ্রামেই এরকম ঘটনা আপনি দেখতে পাবেন। আর নেতার বাড়িতে যে লাইটের কথা বলছেন, সোলার লাইট, আমি যে গ্রামে বসবাস করি বামুননাড়াতেও এরকম ঘটনা আছে। তৃণমূল নেতাদের জমিতে 4-5টা করে সোলার লাইট লাগানো আছে এবং বিভিন্ন জায়গাতে পুরো গ্রাম অন্ধকার, কিন্তু নেতাদের বাড়ির সামনে আলো। এটাই হয়েছে এতদিন ধরে। যারা তৃণমূলের নেতা তারা ফুলে ফেপে উঠেছে আর্থিকভাবে, বাকি গ্রামের লোক কষ্টভোগ করেছে। এ নতুন নয়, আমরা তদন্ত করছি। সমস্ত ছেলেরা তদন্ত করছে, আমাদের মাঠে ময়দানে দেখছে। কারণ আমাদেরকেই বার করতে হবে খুঁজে, তাছাড়া তো কেউ বার করবে না, কারণ পঞ্চায়েত এখনো তৃণমূলের লোককে বসে আছে। বিজেপির প্রশ্ন 3টে। এক, যে লাইট আগের থেকে বসানো ছিল সেটার জন্য ফের কেন 3.5 লক্ষ খরচ দেখানো হলো? 2, যদি নতুন কাজ হয়ে থাকে সেই কাজটা কোথায়? 3, সরকারি প্রকল্পের কৃতিত্ব নিতে কি এই বোর্ড বদলের খেলা? অভিযোগটা ঠিকই আছে, কারণ এটা যখন ওই হাইমাস লাইটটা লাগানো হয় এস আলুওয়ালিয়ার নামে বোর্ড লাগানো ছিল, আমার অনেক দিন দেখা ছিল। হঠাৎ আজকে আপনার কাছে ছবি দেখছি যে আমি ওটা পঞ্চায়েত সমিতির নামে এখন চলে যায়। তদন্ত হয়ে আসল রহস্যটা বেরো, যেটা কী ঘটনা ঘটেছে এটা আমরাও চাই। আর এটার সঙ্গে গোপালপুর গ্রাম পঞ্চায়েত কোনোভাবেই জড়িত নয়, কারণ ওই হাইমাস লাইট গোপালপুর গ্রাম পঞ্চায়েত থেকে উদ্বোধনও করতে যায়নি, কখন এই বোর্ড লেগেছে তাও জানি না। সেই সম্বন্ধে আমরাও কিন্তু অন্ধকারের মধ্যে। আমি কিন্তু এটার বিরুদ্ধে তদন্ত হতে চাই। কোথাও কি দুর্নীতি হয়েছে বলে মনে হচ্ছে? সেটা বলতে পারবো না। দুর্নীতি হয়েছে না কেউ এটা বদমাইশি করেছে সেই ব্যাপারটা তো আমার জানানো, তার জন্য তো গভর্নমেন্টের তদন্ত ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে তদন্ত করে বার করা হোক জিনিসটা কি, সত্যতাটা কি, যে একটা জায়গায় ইয়েতে দুবার কেন বোর্ড বসলো আলাদা আলাদা। এবং এস আলুওয়ালিয়ার বোর্ডটা কিন্তু বহুদিন ছিল, বহুদিন দেখেছিল, এখন এই বোর্ডটাকে দেখা যাচ্ছে। আপনার
সাংসদ বলছে আমার টাকায় লাইট, সমিতি বলছে বোর্ড আমরাই সরাইনি। তাহলে 3.5 লক্ষ নতুন বোর্ড লাগালো কে? আর সরকারি টাকা খরচের হিসাবই বা দেখালো কে? কাকসার গোপালপুরে এখন এই একটাই চর্চা, লাইট একটা, বিল দুটো কেন? বিজেপি তদন্ত চাইছে, পঞ্চায়েত সমিতির দায় এড়াচ্ছে। আপনার কি মনে হয়? একই প্রকল্পে দুবার টাকা তোলা হয়েছে? কমেন্টে জানান। সত্যিটা সামনে আনতে ভিডিওটি শেয়ার করুন।